হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। আপনি হয়তো ফেসবুক ইউজ করেছেন, ইউটিউব ইউজ করেছেন, গুগলে অ্যাকাউন্ট ইউজ করেছেন বা যে কোনো একটা অথেন্টিকেশন সিস্টেমে আপনি ইউজ করেছেন। তো হয়তো আপনি তখন অনেক সময় ইউজ করার পরে কি করেন, লগ আউট করেন, ঠিক আছে? বাট লগ আউটের ওই সিস্টেমটা হয়তো আমরা অনেকে জানি যে কীভাবে লগ আউটটা ব্যাক এন্ডে কাজ করে। বাট কখনো কি ভেবে দেখেছেন যে আরেকটা যে লগ আউট সিস্টেম আছে যেখানে আমরা সেটিংসের যে বা আমাদের যখন মানে কোনো ইমার্জেন্সি পারপোজ বা আমাদের কোনো ক্ষেত্রে আমাদের দরকার পড়ে যে লগ আউট ফ্রম অল ডিভাইসেস, এইটা কিভাবে আসলে কাজ করে? কারণ হয়তো আপনি যে ডিভাইসটাতে আপনি ইউজ করতেছেন সেই ডিভাইসে হয়তো আপনার অনলাইন অবস্থায় আছে, সেটা তখন হয়তো লগ আউট হয়ে যাচ্ছে, বাট বাকিগুলো তো অফলাইন থাকতেও পারে। তাহলে সেটাতে আপনার মানে কিভাবে জিনিসটা কাজ করতেছে ব্যাকএন্ডে। তো আজকে আপনি শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আজকে এটা বুঝতে পারবেন যে লগ আউট ফ্রম অল ডিভাইসেস এই ব্যাপারটা কিভাবে কাজ করে। আজকে আমরা চলুন এটাই দেখব। তো অনেকে মনে করেন যে ব্যাকএন্ড সার্ভার সব ডিভাইসে মেসেজ পাঠায় যে এই যে লগ আউট হয়ে যাও, তাই না? এরকম হয়তো মনে করে, কিন্তু বাস্তবে ব্যাকএন্ড এভাবে কাজ করে না। আজ আমরা মানে একদম বিগিনার ফ্রেন্ডলি ভাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করব যে লগ আউট ফ্রম অল ডিভাইস এই ব্যাপারটা আসলে ব্যাকএন্ডে কিভাবে বা কাজ করে বা ব্যাকএন্ড এটাকে কিভাবে হ্যান্ডেল করে থাকে, ঠিক আছে? তাহলে আমরা আগে লগ ইন প্রসেসটা আগে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি যে আপনি প্রথমবার যখন লগ ইন করলেন তখন কি করেন আসলে। মেইনলি আপনি কি করতেছেন যে আপনি হচ্ছে একটা ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছেন, তাই না? তো ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে ব্যাকএন্ড কি করে যে প্রথমে পাসওয়ার্ডটাকে সে ভেরিফাই করতেছে। তারপরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে কি করতেছে, ব্যাকএন্ডে একটি অ্যাক্সেস টোকেন এবং অনেক ক্ষেত্রে একটি রিফ্রেশ টোকেনও তৈরি করে থাকে, তাই না? তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে আপনার এরকম একটা অবস্থা যেখানে মনে করেন যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, হ্যাঁ? তো এটা হচ্ছে ক্লায়েন্ট। এখন এখন এখানে ক্লায়েন্ট, এখানে আপনার কি করতেছেন যে আপনার এটাকে আমি যদি আরেকটু করি, সেটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট। এটা মনে করেন যে আপনার রিকোয়েস্ট যাচ্ছে, হ্যাঁ? তো ক্লায়েন্ট এটা রিকোয়েস্ট, ক্লায়েন্ট কি করতেছে, ফার্স্টে আপনার রিকোয়েস্ট দিচ্ছে। কোথায় রিকোয়েস্ট দিচ্ছে? যে লগ ইন রিকোয়েস্ট দিচ্ছে। লগ ইন রিকোয়েস্ট হওয়ার পরে আপনার কি হচ্ছে, কোথায় হিট করতেছে মেইনলি? আমার হিট করতেছে হচ্ছে ফুললি, আমার কোথায় হিট করতেছে, ব্যাকএন্ডে। তো কি হলো লাস্টে যে আমার ব্যাকএন্ডে জিনিসটা হিট করতেছে। ব্যাকএন্ড কি করতেছে? মেইনলি ব্যাকএন্ড করতেছে যে সে আপনার কি করতেছে, পাসওয়ার্ড ভেরিফাই করতেছে, তাই না? তো পাসওয়ার্ড ভেরিফাই হওয়ার পরে সে কি করতেছে, একটা টোকেন জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? তো একটা টোকেন জেনারেট করে দেবে। তো এখানে আমরা দিই যে জেনারেট টোকেন। তারপরে সে টোকেন জেনারেটের পরে সে কি করতেছে, আমার রিটার্ন টোকেন। ফ্লোটা এরকম না যে জিনিস আসলে কি হচ্ছে, যে ক্লায়েন্ট ফার্স্টে রিকোয়েস্ট করতেছে লগ ইন রিকোয়েস্ট, সেখান থেকে ব্যাকএন্ড কি করবে, ভেরিফাই পাসওয়ার্ড করার পরে সে একটা জেনারেট টোকেন আপনার করে দিচ্ছে। সেটা কি হতে পারে, এক্সেস টোকেন হতে পারে, রিফ্রেশ টোকেন হতে পারে। তারপরে আমরা সেই টোকেনটা পাচ্ছি, রিটার্ন করতেছে, আপনি রিসিভ করতেছেন। এরপর ক্লায়েন্ট এই টোকেন কি করে, স্টোর করতেছে। তো আপনার ওয়েব হইলে মানে ওয়েব বেস যদি ইউজ করেন, মানে আপনি ডেস্কটপ, ল্যাপটপে বা এরকম মানে ডেস্কটপ এনভায়রনমেন্টের কোনো সিস্টেমে যদি ইউজ করেন, যেখানে ব্রাউজারে কি হবে, ওয়েবে হলে আপনার হচ্ছে কুকি বা লোকাল স্টোরেজে সেভ করে, যেটা আমরা আমার অনেক ভিডিও আছে, আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই এই বিষয়টাও জেনেছেন, বা আপনি যদি জানেন যে আসলে ওয়েব বেসে কীভাবে সেভ হয়, তাহলে আপনি অবশ্যই এটা জানা থাকার কথা যে ওয়েব বেসড হলে আমাদের কুকি বা লোকাল স্টোরেজ আমরা এটা এভাবে সেভ করে থাকি। আর মোবাইল হলে কি হচ্ছে, মোবাইল হলে হয়তো সেটা সিকিউর স্টোরেজে হচ্ছে, কি চেনে হচ্ছে বা কি স্টোরে আপনার সেভ করা হচ্ছে। এরপর প্রতিটি এপিআই কলের সাথে আমরা কি করতেছি, যখন সে কোনো কিছু রিকোয়েস্ট করতেছে তখন আমরা টোকেন আমরা পাঠিয়ে দিচ্ছি, তাই না? আমাদের পার রিকোয়েস্ট আমরা টোকেন সেটাকে পাঠিয়ে দিচ্ছি। তো পাঠানোর পরে আমরা যখন পোস্টম্যানে কাজ করে থাকি, আমাদের কিন্তু এরকম একটা কিছু দিতে হয়। কি দিতে হয়? আমাদের এরকম একটা দিয়ে থাকি যে অথেন্টিকেশন কি, সেটা হচ্ছে বিআরআর টোকেন। আমরা কিন্তু এরকম দিয়ে থাকি যে অথেন্টিকেশন এরকম বিআরআর টোকেন। আমাদের এরকমভাবে পোস্টম্যানে যদি আমরা কাজ করে থাকি, আমাদের এই জিনিসটা বারবার চোখে আসবে যে বিআরআর সামনে অ্যাড করতে হয়, তারপরে আমাদের টোকেনটা দিতে হয়, তাই না? আমাদের হচ্ছে তারপরে আমরা কি করি, এক্সট্রাক্ট করি কি এই টোকেন নাম্বারটা, তাই না? তো জিনিসটা এরকমভাবে। তো তারপরে কি করতেছে, ব্যাকএন্ড এই টোকেনটাকে ভেরিফাই করে ইউজারকে সে কি করতেছে, চিনে ফেলে। তাহলে লগ আউট কি করে? তাহলে লগ আউট কি করতেছে, আপনার অনেক বিগিনার হয়তো ভাবে যে লগ আউট মানে হচ্ছে টোকেন ডিলিট হয়ে যায়। আসলে টোকেন তো ব্যাকএন্ড থেকে ডিলিট হয় না,
আসলে কি হয়, আপনি যদি ভেবে দেখেন, আপনি যদি ব্যাকএন্ড সিস্টেম নিয়ে স্টাডি করে থাকেন, তাহলে আপনি কি মেইনলি কি জানেন, মানে বুঝেছেন যে আসলে কি ব্যাকএন্ড থেকে টোকেনটা ডিলিট করে দেওয়া হচ্ছে? ক্লায়েন্ট কি করতেছে মেইনলি, যখন আপনি লগ আউট করতেছেন তখন ক্লায়েন্ট নিজের ডিভাইস থেকে সেই টোকেনটাকে রিমুভ করে দিচ্ছে। আপনার ফোনে থাকলে ফোন টোকেনটা, আপনি যখন ফোনে টোকেন আছে আপনি লগ আউট করতেছেন, তখন ফোনে আপনার সেই টোকেনটা থাকতেছে না। এখন ইউজার আবার এপিআই কল করলে কি হবে, টোকেন পাঠাতে সে পারবে না। তাই ব্যাকএন্ড বলবে যে আপনার কি একটা বলবে, সেটা হচ্ছে 401 আনঅথরাইজ। ঠিক আছে, এটাই মানে নর্মাল লগ আউট। আপনি যদি মানে যদি এটা এর আগে কাজ করে থাকেন, ঠিক আছে, 401 আনঅথরাইজ হলেই আপনাকে আবার রিডাইরেক্ট করে দিচ্ছে কোথায়, লগ ইন পেজে, তাই না? কিন্তু প্রবলেমটা কোথায়, ধরুন আপনার অ্যাকাউন্ট লগ ইন আছে ল্যাপটপে বা ফোনে বা হচ্ছে ট্যাবলেটে বা অফিসের পিসিতে আছে, হ্যাঁ, আপনার মোট একটা ডিভাইসে লগ ইন অবস্থায় আছে। এখন আপনি শুধু ফোন থেকে লগ আউট করলেন, হ্যাঁ, কি হবে, আপনার হচ্ছে ল্যাপটপে তো লগ ইন অবস্থায় আছে, ফোনে শুধু লগ আউট হলো, আপনার ট্যাবলেটেও লগ ইন থাকবে, আপনার অফিসের পিসিতেও লগ ইন থাকবে, হ্যাঁ। ব্যাপারটা কি হচ্ছে যে বাকি ডিভাইসে আপনার টোকেনটা এখনও ভ্যালিড, কিন্তু আপনার যেইটাতে থেকে লগ আউট করলেন সেটাতে তো আপনার সেই টোকেনটা ডিলিট হয়ে গেছে, সেটা ভ্যালিড না। তো এবার আসলে হচ্ছে আসল মানে আমাদের প্রশ্ন, যেটা আমরা এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, যে তাহলে লগ আউট ফ্রম অল ডিভাইসেস এটা কিভাবে হয়। তবে আমরা এবার সুন্দর মতো এবার দেখার চেষ্টা করি। তো ফার্স্টে কি হচ্ছে, যে মনে করেন যে প্রথম আইডিয়া একটা হতে পারে, যেটা অনেকেই ভুল ভাবে, হ্যাঁ, প্রথম আইডিয়া অনেকে ভুল ভাবে যে ব্যাকএন্ড সব ডিভাইসে রিকোয়েস্ট পাঠায়, হ্যাঁ, রিকোয়েস্ট পাঠায়, যে ব্যাকএন্ড হচ্ছে ফোনে লগ আউটের রিকোয়েস্ট পাঠাচ্ছে, ল্যাপটপে লগ আউটের রিকোয়েস্ট পাঠাচ্ছে, ট্যাবলেটে লগ আউটের রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারপরে পিসি লগ আউটে। তো বাস্তবে সাধারণত এসটিটিপি ব্যাকএন্ড এভাবে ডিভাইস কন্ট্রোল করে না, হ্যাঁ, কারণ সার্ভার জানেই না কোন ডিভাইস এখন অনলাইন। সত্যি তো কথা, আপনার আপনার যে ফোনে ইউজ করতেছেন সেটা অনলাইন হতে পারে, বাট বাকি আপনার অফিস পিসি তো, আপনি যখন অফিসে থাকবেন না স্বাভাবিকভাবে তো আপনি সেটা বন্ধ করে আসবেন, তাহলে তো সেটা অনলাইন থাকবে না। তাহলে কি সলিউশন হতে পারে আপনার, মেইনলি যে ব্যাকএন্ড টোকেনগুলোকে ইনভ্যালিড করে দেয়, হ্যাঁ, যদি আপনার সলিউশনটা এরকম হয় যে আপনি ব্যাকএন্ড টোকেনগুলোকে যদি ইনভ্যালিড করে দিতে পারেন, তাহলে এটা আসল ম্যাজিক, আপনি সুন্দর মতো মানে সবগুলোর থেকে লগ আউট করতে পারবেন। আমরা হচ্ছে আমরা কয়েকটা মেথড দেখতে পারি, সেই মেথডগুলোর মধ্যে একটা হচ্ছে মেথড 1, যেটা তো সবচেয়ে কমন। সেটা কি, যে সেশন টেবিলে আমরা ব্যাকএন্ড ডেটাবেসে প্রতিটি লগ ইন আলাদা সেশন হিসেবে স্টোর করব, ঠিক আছে। তো সেশন টেবিলে আমরা কি করতে পারি, যে ব্যাকএন্ড ডেটাবেস যে প্রতিটি লগ ইনটাকে আলাদাভাবে সেশন হিসেবে স্টোর করে রাখতে পারি। তো আপনার হচ্ছে সেশনসের ভিতরে আপনার ইউজার আইডি, ডিভাইস, টোকেন আর স্ট্যাটাস এরকম থাকলো, হ্যাঁ, কি থাকতে পারে আপনার হচ্ছে, আপনি এভাবে রাখতে পারেন যে ইউজার আইডি, ডিভাইস, টোকেন আর স্ট্যাটাস, হ্যাঁ। তো মনে করেন যে কি হচ্ছে জিনিসটা, মনে করেন কি করতে পারেন ব্যাপারটা, যে ইউজার 1 তার হচ্ছে কি ডিভাইসটা হতে পারে ল্যাপটপ, তার টোকেন হচ্ছে আপনার আর স্ট্যাটাস হচ্ছে কি, স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ, তার একটা অ্যাক্টিভ আছে। ইউজার 2 এরকম হতে পারে, সেটা হতে পারে ফোন, ডিভাইস, টোকেন আলাদা হতে পারে। ইউজার 3 হতে পারে ট্যাবলেট, সেটার অ্যাক্টিভ আছে, হ্যাঁ। এখন একজন ইউজারের যত ডিভাইস থাকবে আপনার সেশন ততগুলো থাকবে, ঠিক আছে। তো প্রতিটি এপিআই রিকোয়েস্টে ব্যাকএন্ড করবে রিসিভ টোকেন করবে। তো সে কি করবে, সে আপনার ফার্স্টে আপনার তো প্রতিটি এপিআই রিকোয়েস্ট যখন করবে ইউজার, যদি সাপোজ আপনার এরকম করে, তাহলে কি হবে, মেইনলি সে কি করবে, মেইনলি যখন আপনার এপিআই রিকোয়েস্ট করবে তখন রিসিভ টোকেন করবে, ফাইন্ড সেশন করবে, তারপরে সেশন ফাইন্ড করার পরে সে স্ট্যাটাস কি দেখবে, অ্যাক্টিভ আছে কিনা, যদি অ্যাক্টিভ থাকে তারপর সে কি করবে, অ্যালাউ করবে, হ্যাঁ। তো ইউজার প্রেস করলো লগ আউট ফ্রম অল ডিভাইসেস, ব্যাকএন্ড এখন একটা কোয়েরি চালায়, সেটা কি, আপডেট সেশন কি করবে, যে আপনার যে এই স্ট্যাটাসটা আছে, এই যে আমার স্ট্যাটাসটা, আমরা সেশনে যে স্ট্যাটাসটা ইউজ করতেছি সেটাকে রিভোক্ট করে দিবে, ঠিক আছে। কি করবে, রিভোক্ট করবে, অর্থাৎ আপনার ইউজার আইডিটা সে সার্চ করবে, করার পরে সে এই স্ট্যাটাসগুলোকে রিভোক করে দিবে। রেজাল্ট কি হবে, ল্যাপটপের ডিভাইস যদি লগ ইন থাকে সেটা রিভোক্ট হয়ে যাবে, ফোন একটা রিভোক্ট হয়ে যাবে, ট্যাবলেটগুলো হচ্ছে সব সেশন হচ্ছে আপনার রিভোক্ট হয়ে গেল। এরপর কি হবে, ল্যাপটপে যখন আপনি অ্যাপটা ওপেন করে বসবেন, তো ইউজার একটা এপিআই কল করবে স্বাভাবিকভাবে। তো আপনি মনে করেন যে একটা আপনি গেট প্রোফাইলে আপনি হিট করলেন এপিআইতে, হ্যাঁ, তো টোকেন গেল, তো ব্যাকএন্ড ডেটাবেস চেক করলো যে স্ট্যাটাস কি অ্যাক্টিভ আছে না রিভোক্ট আছে। যখন দেখলো যে রিভোক্ট হয়ে গিয়েছে, তখন সে কি করবে, 401 আনঅথরাইজ সে পাঠিয়ে দেবে। ক্লায়েন্ট বুঝে গেল যে আপনার হচ্ছে আবার সেটাকে অথেন্টিকেশনে নিয়ে যেতে হবে, তাকে পেজে নিয়ে যেতে হবে। তখন কি করবে, আবার পেজে লগ ইনের জন্য আপনাকে বলবে। তো এটা একটা মেথড, যে আপনি সব ডিভাইসে লগ আউট হয়ে গেলে এইভাবে, যে
আপনার প্রতিটা সেশন, প্রতিটা ডিভাইসের জন্য একটা সেশন তৈরি করে রাখবেন। সেই সেশনের ভিতরে আপনার ডিভাইস, টোকেন এবং স্ট্যাটাসটা থাকবে। সেই স্ট্যাটাসটা যখন আপনি কি করবেন যে রিভোকড করে দেবেন, তখন আপনার যখন এপিআই কল করবে, আপনার মানে যখন লগ আউট করবেন ফ্রম অল ডিভাইস, তখন সে এখানে রিভোকড, তো যখন আপনি লগ আউট ফ্রম অল ডিভাইসেস দিবেন, ঠিক আছে, তখন কি করবে সে সমস্ত ডেটাবেসের সেশনে আপনার সব ডিভাইসে রিভোকটা দিয়ে দেবে, অর্থাৎ অ্যাক্টিভ না, এখন রিভোকড। তারপরে আপনার নেক্সট এপিআই কলে সে চেক করবে যে আপনি সেই ইউজার 1 কিনা, সেটা আগে সার্চ করবে, তারপরে দেখবে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে নাকি রিভোক। যদি রিভোক থাকে তাহলে সে কি করবে, আপনাকে 401 একটা দিয়ে দেবে এবং আপনাকে আবার লগ ইন করতে বলবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ব্যাকএন্ড ল্যাপটপে গিয়ে লগ আউট কিন্তু আপনার করতেছে না, বা ল্যাপটপ নিজেই পরের এপিআই কল করার সময় বুঝেছে যে আপনার সেশন আর ভ্যালিড কিন্তু থাকতেছে না। হ্যাঁ, অর্থাৎ ব্যাকএন্ড কিন্তু নিজে থেকেই করতেছে না, আপনার এপিআই কলের মাধ্যমে সে টের পাচ্ছে যে আপনার সেশনটা কি এখন ভ্যালিড কি ভ্যালিড না। হ্যাঁ, এরপরে আরেকটা সিস্টেম হতে পারে, সেটা হচ্ছে সেশন ভার্সন আপনি করতে পারেন। সেটাও অনেকে করে থাকে, অনেক বড় কোম্পানি ডেটাবেজে লক্ষ লক্ষ সেশন আপডেট না করে সে কি করে, একটা ভার্সন নাম্বার দিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে অনেক বড় কোম্পানিরা অনেক সময় ফলো করে। তো ব্যাপারটা কি হচ্ছে যে আপনার ইউজার টেবিল আছে, সেখানে আপনার ইউজার সেখানে সেশনে একটা ভার্সন সে দিয়ে দিচ্ছে। মনে করেন আপনার ফার্স্ট লগ ইনে হয়তো আপনার একটা ভার্সন দিল, সেটা হচ্ছে ভার্সন 1। তো লগ ইন করার সময় টোকেনের ভিতরে আপনার ভার্সন বসানো হয়ে যাবে। যে মনে করেন যে আপনার এরকম হতে পারে, আমি দেখাই আপনাকে, যদি উদাহরণ দেখাই বা ছোট একটা উদাহরণ দিই, তাহলে আপনি জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে, যে এরকম হতে পারে যে আপনার ইউজার আইডি হচ্ছে 10, ভার্সন হচ্ছে 1। হ্যাঁ, অ্যান্ড ব্যাকএন্ড ডেটাবেজের ভার্সন আপনার হচ্ছে এই সেম ভার্সনটা থাকবে, যে কারণ ভার্সন হচ্ছে 1। আপনার ভার্সন টোকেনের ভিতরে 1 আছে, ব্যাকএন্ড ডেটাবেজের ভিতরে আপনার 1 নম্বর ভার্সন আছে। এপিআই যখন কল করবে তখন সে কম্পেয়ার করবে টোকেনের ভার্সনের সাথে ডেটাবেজের ভার্সন। ঠিক আছে, আপনার টোকেনের ভিতরে তো সেভ থাকবে না, আপনার ওয়েবে আপনি ইউজ করলে আপনার ব্রাউজারে সেভ থাকবে, মোবাইলে ইউজ করলে মোবাইলের ভাবে সেভ থাকবে। সেখান থেকে সে টোকেনটাকে নিয়ে দেখবে যে আপনার কাছ থেকে পাওয়ার টোকেনের ভার্সন আর যেই মানে সার্ভারে যে আপনার ডেটাবেসটা আছে সেখানকার টোকেন ভার্সন কি সেম কিনা। যদি দুইটা সেম থাকে, মনে করেন দুইটাই হচ্ছে ডেটাবেসের ভার্সনও 1, আপনার ভার্সনও টোকেন থেকে পাওয়ার থেকে 1 পেলো, তখন দেখবে যে ঠিক আছে, অ্যাক্সেস তারপরে সে আপনাকে দিয়ে দেবে। তো এরপরে যদি ইউজার আপনার মনে করেন যে লগ আউট ফ্রম অল ডিভাইসে যদি করে, তাহলে সবচেয়ে সোজা সাপটা একটা হিসাব, কি হিসাব, ব্যাকএন্ড শুধু হচ্ছে আপনার ডেটাবেজে যে ভার্সনটা আছে সেটা যায় সে এক ধাপ বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনার ডেটাবেজে যখন 1 থাকবে, আপনি যখন লগ আউট ফ্রম অল ডিভাইসেস করবেন, লগ আউট ফ্রম অল ডিভাইসে যখন করবেন, তখন সে কি করবে, সেশন ভার্সন 1 ইনক্রিজ করে দেবে। অর্থাৎ এরপরে আপনার ডেটাবেজের ভার্সনে হবে কি, সেশনের ভার্সনটা হবে 2, 1 ছিল এখন হবে 2। তো ভার্সন যখন 2 হবে, কিন্তু পুরানো টোকেনের ভিতরে কিন্তু এখন আপনার কিন্তু কি আছে, আপনার 1 আছে। আপনি ওয়েব স্টোরে মানে ওয়েব ব্রাউজারে যে স্টোর করে রেখেছেন টোকেন, সেটার ভিতরে আপনার কি আছে, 1 কিন্তু এখনও আছে। হ্যাঁ, তো পরের কল যখন করবে তখন কি করবে, আপনার টোকেনটা যাবে সেখান থেকে সে ভার্সনটা এক্সট্র্যাক্ট করবে, তখন দেখবে কি আপনার ভার্সন টোকেন থেকে পাওয়া 1 এবং ডেটাবেসের ভার্সন হচ্ছে 2। হ্যাঁ, যখন মিসম্যাচ হলে কি হলো, 401 আনঅথরাইজ বলে দেবে, সব পুরনো টোকেন একসাথে কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। ডেটাবেস 1000 সেশন আপডেট করাও কিন্তু আপনার দরকার হচ্ছে না। এটা কিন্তু এক ক্ষেত্রে একটু ফাস্ট, কারণ কি আপনার মনে করেন যে আপনার 1000 ডিভাইসেস আছে। হ্যাঁ, ইউজারের আপনার 1000 ডিভাইস আছে, সেশন টেবিল হলে কি হবে, 1000টা রো আপডেট করতে হবে। কিন্তু ভার্সন মেথড হলে কি হচ্ছে, একটা মাত্র আপডেট আপনার পুরো জিনিসটাকে ইফিশিয়েন্ট করে ফেলতেছে, তাই না, যে একটা মাত্র আপনি ভার্সনটাকে 1 ইনক্রিজ করে দিচ্ছেন প্রতিবার লগ আউটে, আপনার অল ডিভাইস লগ আউটে। তখন কি হচ্ছে, আপনি এক ভার্সন ইনক্রিজ করে দিচ্ছেন, আপনাকে মানে যতগুলা টেবিল আছে সেটাকে আপডেট করতে হচ্ছে না, তাই না। আরেকটা মেথড আপনি ফলো করতে পারেন, সেটা হচ্ছে রিফ্রেশ টোকেন রোটেশন। ঠিক আছে, তো মডার্ন অথেন্টিকেশন এ সাধারণত 2টি টোকেন থাকে, একটা হচ্ছে কি এক্সেস টোকেন, একটা হচ্ছে রিফ্রেশ টোকেন। হ্যাঁ, এক্সেস টোকেন জিনিসটা কি, যে আপনার শর্ট টাইম থাকবে, যেমন 15 মিনিট আপনি দিয়ে দিলেন। আর রিফ্রেশ টোকেনটা কি, মানে অনেক বড় লং লাইফ টাইম হতে পারে, যেমন আপনি ওটাকে দিয়ে রাখতে পারেন 30 দিনের মতো। হ্যাঁ, যখন এক্সেস টোকেন এক্সপায়ার হয়, হ্যাঁ, তখন ক্লায়েন্ট রিফ্রেশ টোকেন দিয়ে নতুন এক্সেস টোকেন চায়।
ঠিক আছে? আপনি যদি ফ্লোটা আপনি যদি জানেন যে এক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেন দুইটা একে অপরের সাথে কিভাবে কাজ করে, তাহলে আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। আরও ভালোভাবে বুঝায়, এক্সেস টোকেনটা কি ছোট শর্ট টাইমের জন্য আপনার কাছে সেফ থাকবে, রিফ্রেশ টোকেনটা অনেক বড় লং টাইমের জন্য থাকে। হ্যাঁ, যখন আপনার এক্সেস টোকেন এক্সপায়ার হয়ে যাবে তখন ক্লায়েন্ট রিফ্রেশ টোকেন দিয়ে নতুন একটা এক্সেস টোকেন সে চাবে। তো এক্সেস টোকেন রিফ্রেশ যখন এক্সপায়ার হচ্ছে তখন সে কি করতেছে, রিফ্রেশ টোকেন সেন্ড করতেছে ব্যাকএন্ডে এবং নিউ একটা এক্সেস টোকেন সে নিয়ে আসতেছে এবং রাখতেছে। যদি ইউজার লগ আউট ফ্রম অল ডিভাইসেস করে তাহলে ব্যাকএন্ড সব রিফ্রেশ টোকেন রিভোক্ট করে দিবে। সোজা সাপটা কথা, আপনি রিফ্রেশ টোকেন দিয়ে তো এক্সেস টোকেন নিয়ে আসতেছেন, তাই না? তাহলে আপনি যখন রিফ্রেশ টোকেনটাকে রিভোক্ট করে দেন তাহলে রিফ্রেশ টোকেন কি হচ্ছে, ফোনে রিভোক্ট হয়ে যাচ্ছে, ল্যাপটপ রিভোক্ট হয়ে যাচ্ছে, তারপর ট্যাবলেটে হচ্ছে, অফিসের পিসিতে হচ্ছে। তখন কি হবে, এক্সেস টোকেন হয়তো 5 মিনিটের জন্য ভ্যালিড থাকতে পারে, কিন্তু এক্সপায়ার হওয়ার পর রিফ্রেশ করতে গেলে আপনার কি করতে হবে, যে রিফ্রেশ টোকেন ইনভ্যালিড আছে তখন ইউজারকে আবার লগ ইন করতে হবে, কারণ তাকে আবার নতুন করে রিফ্রেশ টোকেনটাকে জেনারেট করতে হবে, তারপরে না আপনি এক্সেস টোকেনটাকে অ্যাক্সেস করতে পারবেন, নিতে পারবেন সেটার মাধ্যমে ইউজ করে, তাই না? তো আমরা অনেকগুলো মেথড কিন্তু জানলাম, আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন যে একটা হচ্ছে আপনি এভাবে কাজ করতে পারেন, 3 রকমের মেথড। এরপরে আসি হচ্ছে, যদি আপনার জেডাব্লিউটি হলে আপনার একটা সমস্যা হতে পারে। কি সমস্যা? যে অনেকে ভাবে হচ্ছে জেডাব্লিউটি তো স্টেটলেস, তাই না? তাহলে লগ আউট কীভাবে হয়? হ্যাঁ, তো জেডাব্লিউটি নিজে নিজে ব্যাকএন্ড থেকে তো ডিলিট করা যায় না স্বাভাবিকভাবে, তাই না? কারণ জেডাব্লিউটি এর ডেটা টোকেন এর মধ্যে থাকে, আপনার ডেটা টোকেনের ভিতরে আছে। হ্যাঁ, তো ব্যাকএন্ড সাধারণত জেডাব্লিউটি স্টোরই করে না। তো এই জন্যই জেডাব্লিউটি ব্যবহার করলে কমন সলিউশন হলো হচ্ছে আপনার কি, রিফ্রেশ টোকেন যেটা বেজে রাখা আর আপনার রিফ্রেশ টোকেন রিভোক্ট করা। তো এক্সেস টোকেনের লাইফ টাইম যখন ছোট রাখা, যে আপনি 10 থেকে 15 মিনিট রাখতে পারেন, 30 মিনিট বা আপনার নিড অনুযায়ী, বাট বেশি বড় রাখা যাবে না, ফলে খুব অল্প সময়ের মধ্যে আপনার ডিভাইস কার্যকরভাবে লগ আউট হয়ে যায়। আপনি যদি এরকম সিস্টেম তৈরি করে থাকেন তাহলে আপনি জেডাব্লিউটি যদি আপনার থাকে স্টেটলেস, তাহলে আপনি এভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে? তো সাধারণত বড় বড় যে প্ল্যাটফর্মগুলো আছে এই ধরনের কম্বিনেশন ব্যবহার করে, যে আপনার শর্ট লিভড এক্সেস টোকেন তারা রাখে, ডেটাবেজে রিফ্রেশ টোকেন রাখে, প্রতিটি ডিভাইসের আলাদা একটা সেশন থাকে, সেশনের রিভোকেশন হয়, তারপরে সেশন ভার্সন বা সিকিউরিটি স্ট্যাম্প থাকে, সাসপিশিয়াস লগ ইন ডিটেকশন থাকে, তারপরে ডিভাইস ট্র্যাকিংও থাকে, ঠিক আছে? সবগুলো মিলিয়ে তারা একটা নিরাপদ অথেন্টিকেশন সিস্টেম তৈরি করে থাকে। হ্যাঁ, তো পুরো ফ্লোটা আসলে কি হলো দিন শেষে, যে আমরা মেইনলি কি করতেছিলাম, তাহলে ফার্স্ট থেকে আমরা যদি একটু লাস্ট পর্যন্ত যাই তাহলে আমরা আরও ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবো। হ্যাঁ, তো আমি এবার একটু দেখাই। তো ফার্স্টে কি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এতক্ষণ যা দেখলাম, তো ফার্স্টে আমরা লগ ইন করতেছি, সে হয়তো জেনারেট এক্সেস টোকেন করতেছে, জেনারেট একটা রিফ্রেশ টোকেন করতেছে, সেভ সেশন করার পরে সে ইউজার ইউজেস, তারপরে কি করতেছে, আপনার ইউজার একটা অ্যাপটা ইউজ করতেছে, তাই না? তো সে কি তারপরে কি করলো, লগ আউট ফ্রম অল ডিভাইসেস করলো। ব্যাকএন্ড কি করতেছে, রিভোক সেশন করতেছে, আর সে কি করতেছে না, এসে সেশন রিভোক করতেছে, অথবা সে সেশনটাকে আপডেট ভার্সন মানে ইনক্রিজ করতেছে ভার্সনটাকে, অথবা সে রিফ্রেশ টোকেন করতেছে। দেন নেক্সট এপিআই রিকোয়েস্টে সেশন যখন ইনভ্যালিড হচ্ছে 401 আনঅথরাইজ বলতেছে, আপনার তারপর রিডাইরেক্ট করে দিচ্ছে লগ ইন পেজে। তো আশা করি আপনি জিনিসটা ফ্লোটা বুঝলেন, যে লগ আউট ফ্রম অল ডিভাইস করলে কিভাবে, কয় রকমের মেথডে কিভাবে জিনিসটা আসলে হ্যান্ডেল হয়ে থাকে। তো বিগিনারদের জন্য আমি সহজভাবে বলি যে বিগিনাররা মেইনলি হচ্ছে অনেক কিছু অনেকভাবে হয়তো মানে ধারণাটা এরকম হতে পারে, বাট আজকে এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনার ধারণাটা পাল্টে যাবে যে আসলে লগ আউট ফ্রম অল ডিভাইসটা কীভাবে কাজ করে। তো মনে রাখবেন যে ব্যাকএন্ড কোনো ডিভাইসে গিয়ে জোর করে লগ আউট করায় করে দেয় না। হ্যাঁ, প্রতিটি লগ ইনের জন্য সাধারণ বা আলাদা সেশন বা রিফ্রেশ টোকেন থাকে। হ্যাঁ, তো লগ আউট ফ্রম অল ডিভাইস করলে তাহলে কি হচ্ছে, সেশন বা রিফ্রেশ টোকেন ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো জেডাব্লিউটি স্টেটলেস হলে কি করতেছি, আমি রিফ্রেশ টোকেন বা সেশন ভার্সন ব্যবহার করে সব ডিভাইসে লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, আর ইউজারের ডিভাইস পরের এপিআই রিকোয়েস্টে যখন বুঝতে পারে যে সেশন আর ভ্যালিড নাই, তখন সে কী করতেছে, আপনার লগ স্ক্রিনে নিয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা মূলত এভাবে কাজ করতেছে। প্রথম থেকে এই পর্যন্ত দেখালাম, আশা করি আপনি ফ্লোটা বুঝতে পেরেছেন যে লগ ইন সিস্টেমটা কি ফ্লোতে যায়, দেন আমার লগ আউট সিস্টেমটা কীভাবে আমরা কাজ করে থাকি। লগ আউট অল ডিভাইস থেকে যদি আমরা করি তাহলে আমরা কীভাবে এটাকে হ্যান্ডেল করে থাকি। বেস্ট প্র্যাকটিস, ভালোভাবে প্র্যাকটিস কোনটা বেটার হবে সেটা আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা ইউজ করবেন, ঠিক আছে?
তো আপনার সিস্টেমের উপর মেইনলি ডিপেন্ড করবে যে আপনি এটা ইউজ করবেন না ওটা ইউজ করবেন, মেথড 1 ইউজ করবেন না মেথড 2 ইউজ করবেন, ঠিক আছে? তো আশা করি আজকের পর থেকে আপনার এই ব্যাপারটা নিয়ে আর কোনো মানে ঘোলাটে অবস্থা থাকবে না যে আপনি একটু জানেন বা আপনি একটা জিনিস হচ্ছে কি করতেছেন যে আপনি ভাবতেছেন হয়তো এরকম হতে পারে। এবার আজকে এটা জিনিস জানার পরে হয়তো আপনি বুঝবেন যে লগ আউট ফ্রম অল ডিভাইস করলে জিনিসটা আসলে মেইনলি কী হয়। তো আজকে এ পর্যন্তই, সামনে ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।